আলোচনার বিষয় হচ্ছেন ফিলিস্তিনি সে আমার ভাই এবং বোন, এদেরকে নিয়ে আজকে আমাদের মূল আলোচনা। আমি সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান থেকে একখানা ছোট্ট হাদিস তেলাওয়াত করেছি। হাদিস এবং আয়াতের সমন্বয়ে অল্প সময় কিছু কথা বলবো। আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। ইহুদি, নাস্তিক, মুশরিক, এক কথা মুসলিম ব্যতীত আমাদের যত কিছু আছে এরা আমাদের আসলে রূপে মানুষ হলো, তারা কখনো বন্ধু হতে পারে না। বন্ধু হতে আজকের বন্ধুত্ব মহল নিয়ে বন্ধুত্বর আচরণ করে মুসলমান ভাইদের উপর গুলি চালাচ্ছে নির্বিঘ্নে। এজন্য আমরা মুসলমান কিছু দায়ী আছি। কেমন? তাদেরকে আর্থিক সহযোগিতা করতেছি। কেমনে? এজন্য তাদের পণ্যকে আমরা ক্রয় করে করে আমরা তাদের আর্থিক সহযোগিতা করতেছি। আর এই আর্থিক ব্যয় হচ্ছে কোথায়? আপনার আমার মুসলমান ভাইয়ের বুকে গুলি মেরে বুকগুলো ঝাঁঝরা করে দিচ্ছেন। পৃথিবীর সব মুসলমান এক সুতায় গাঁথা, এক দেহের গাঁথা। সুবহানাল্লাহ বলেন। সব মুসলমান এক দেহ, এক প্রাণ। মানুষের বডি, এই 3.5 হাত বডির ভিতরে কোথাও আঘাত লাগলে সারা শরীরটাই যেন ব্যথায় ব্যথিত হয়। হয় কি হয় না বলেন? ঠিক তদুরূপ কোন মুসলমান বিশ্বের আঘাতপ্রাপ্ত হবে আর আমরা বসে থাকবো, কখনো হতে পারে না। কারণ প্রত্যেকটা মুসলমান ভাই এবং বোনদের আমাদের রক্ষা করা এটা ঈমানী দায়িত্ব। সূরা হুজরাতে আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিয়েছেন, বিশ্ববাসী শোনো। আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুন, এক মুমিন আর এক মুমিন, ইখওয়াতুন, এরা ভাই ভাই। সুবহানাল্লাহ বলেন। এরা কি? ভাই ভাই। যখন তুমি দেখবে এক ভাই আর এক ভাইয়ের বিপদ হয়, তো ভাই তোমরা বসে থাকো না, ওই ভাইকে বাঁচাইবার জন্য তোমরাও যেও। ভাইয়ের জমিনে বসে বসে আমরা কিছু না পারলে তাদের প্রতিবাদ করতে পারবো ইনশাআল্লাহ বলেন। প্রয়োজন যদি হয় আর আমাদের সেই সুযোগ হয় জিহাদে যাওয়ার জন্য, তৈরি আছেন ইনশাআল্লাহ? কারণ সেখানে ঘর রয়েছে, আল্লাহর ঘর বাইতুল আকসা। যেই বাইতুল আকসায় শত নবী রাসূলেরা নামাজ পড়েছেন। শুধু তাই নয়, আপনার আমার নবীও নামাজ পড়েছেন। তারই একটি প্রাণ কেন্দ্রের কাছাকাছি গাজা নামক একটা স্থানে ইসরায়েল দখলদারীরা একের পর এক মাহে রমজান থেকে শুরু করে গুলিবিদ্ধ করে মুসলমানদেরকে ঝাঁঝরা করে দিতেছে। আল্লাহ তাআলা ওদের উপর লানত আসুক, বলুন আমিন। দেখেন রাসূল কি বলতেছেন, যে এক দেহের যেমন ব্যথা লাগলে, এক শরীরে ব্যথা লাগলে আমার গোটা শরীর যেমন ব্যথা লাগে, রাসূল ওই হাদিসের ভিতরে জানাই দিচ্ছে। মুসলিম শরীফ হাদিস নাম্বার হলো 6350। বলেন কত বলছি? 6350 নম্বর হাদিসে আমাদেরকে আল্লাহ রাসূল ইরশাদ করে দিতেছেন, দুনিয়ার মানুষেরা শোনো। মাতালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাতালুল জাসাদ। জাসাদ বুঝুন তো? শরীরকে জাসাদ বলে। শরীরকে কি বলে? জাসাদ বলে। আল্লাহ রাসূল বলতেছেন, দুনিয়ার মানুষেরা শোনো, মুসলমান মুসলমানের কল্যাণে আসে। মুসলমান মুসলমানের সব সময় ভালো দিক তাদেরকে দেখে। মুসলমান ভালো ভালো ভালোবাসে, তাদেরকে কখনো কষ্ট দিতে চেষ্টা করে না। এজন্য ভাইরা আজ ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন কি করুণ অবস্থায় ফিলিস্তিনিবাসীরা।
খাবার নেই, মা সন্তান হারায়, সন্তানেরা মা বাবা হারায়, ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত ক্ষুধার যন্ত্রণায় গাছের লতা পাতা খেয়ে খেয়ে মা বলে না, বাবা বলে না, তাদের ডাক শুধু একটাই, আল্লাহ আল্লাহ। ঠিক কিনা বলেন? তাদের ডাক শুধু একটাই, আল্লাহ আল্লাহ। এজন্য ভাই, ওই স্থানটা যদি আপনি আমি হতাম, তাহলে আপনার আমার পরিস্থিতিটা কেমন হতো চিন্তা করা দরকার। আমি আপনাদের কাছে এতটুকু রিকোয়েস্ট করব, এতটুকু অনুরোধ জানাতে পারি যে ইসরায়েলি পণ্য আমরা বর্তমানে বয়কট করে রাখি। পারা যাবে? আপনি ইসরায়েলের পণ্য কিনলেন, এই পণ্যটা কেনার পরে যে টাকাটা, এটা শুধু বাংলাদেশে থাকে না, এদের কিছু পার্সেন্টেজ সেই ইসরায়েলে চলে যায়। আর ইসরায়েলে চলে যাওয়ার পরে ওরা কি করে? আপনার আমার মুসলমান ভাই বোনদের উপর আঘাত করে, গুলি করে, ঝাঁঝরা করে দিতেছেন। হাসরের ময়দানে এটার জবাব আমাদের দেওয়া লাগবে কি লাগবে না? বলেন, লাগবে কি লাগবে না? আজকের সেই ফিলিস্তিনবাসীরা যদি আল্লাহর দরবারে দরখাস্ত করে, মালিক, পৃথিবীর মানুষেরা তাকিয়ে তাকিয়ে দেখছে আমরা শুধু গুলি খেয়েছি, আল্লাহ তাআলা ইচ্ছা করলে যেমন করে বাইতুল্লাহকে আবাবিল পাখি দিয়ে সংরক্ষণ করেছেন, এখন করতে পারে না? কি বলেন, পারে কি পারে না? পারে। করে না কেন? এখন সংখ্যায় মুসলিমেরা কম নাই, অনেক। দেখে মুসলিমেরা কি করতেছে ইসলামের জন্য, কতটুকু আমি রাখতে ভালোবাসতেছি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা সূরাতুল ফাতহার ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন, সূরাতুল ফাতহার ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সুবহানাল্লাহ বলেন। মুসলমান একে অপরের ভিতরে সহানুভূতি হয়, কিন্তু কাফেরদের বেলায় তারা কঠোর। কাফেরদের বেলায় কি কঠোর? মুসলমান একে অপরের উপর একটা সহানুভূতি থাকে, মায়া থাকে, দয়া থাকে, কিন্তু কাফেরদের বেলায় তারা, দ্বীনের বেলায় তারা কঠোর। যে দ্বীনের উপর, ইসলামের উপর যখন কাফেররা আঘাত করবে, তখন সব মুসলমান তোমরা এক হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। সূরা আল ইমরান 103 নম্বর আয়াতে জানাই গেছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রুজুকে শক্ত করে ধরো। আল্লাহর রশিকে সব মুসলমান কি করো? শক্ত করে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা এর থেকে পৃথক হইও না, আলাদা হইও না, তোমরা এটাকে শক্ত করে ধরো। যদি তোমরা ধরতে পারো, তোমাদের হাতে অবশ্যই বিজয় আল্লাহ তাআলা দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ভাই, আমরা মুসলমান হয়ে গেছি এখন স্বার্থবাদী, ঠিক না? মুসলমান স্বার্থবাদী আর লোভী হয়ে গেছি। এই লোভী হওয়ার কারণে ইহুদি নাস্তিকেরা আমাদের উপর একের পর এক আঘাত আর আঘাত আনতেছে।